প্রশ্ন, জমাতে নামাজ পড়ার সময় মুক্তাদি নামাজের নিয়ত বাংলায় কিভাবে করবে দয়া করে বুঝিয়ে বলে উপকৃত হব। উত্তর, অন্তরের ইচ্ছার নাম হলো নিয়ত, মুখে উচ্চারণের নাম নিয়ত নয়। নিয়তের উচ্চারণ এক কথা, নিয়ত আরেক কথা। বাইতুল্লাহ শরীফ এক কথা, বাইতুল্লাহ শরীফের ছবি আরেক কথা। তো নিয়ত এক কথা, নিয়তের উচ্চারণ আরেক কথা। মনে মনে আছে আমি এই ইমামের পেছনে জোহর নামাজ পড়তেছি, বাস হয়ে গেছে, আল্লাহ আকবার। আর যদি উচ্চারণ করতে চান তো নিষেধ নেই। আমি ইমামের পিছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহ আকবার, এভাবে বলতে পারেন। প্রশ্ন, সালাতুত তাসবিহ নামাজের বিশেষ তাসবিহটি সালাতের মধ্যে বিভিন্ন অবস্থায় কখন পড়ব? যেমন কিয়াম অবস্থায়, সানা পড়ার পর, সূরা ফাতিহা পড়ার আগে 15 বার, আর এরপরে বাকি সব উঠা বসা 10 বার করে পড়বেন। রুকুতে 10, বৈঠকে 10, সিজদায় 10 ইত্যাদি ইত্যাদি। জানতে চাইলে বেহেশতি জওয়ারে নিয়ম নীতি লেখা আছে। আর আমার লিখিত একটি কিতাব শবে বরাতের তত্ত্ব কথা, এর মধ্যে সালাতুত তাসবিহ নিয়ম নীতি বাংলায় লেখা আছে। কিতাবটি সংগ্রহ করে পড়ে নিলে ভালো করে বুঝে যাবে। প্রশ্ন, আমার দোয়া ইউনুসের আমল চলছে, দোয়া ইউনুস কীভাবে আমল করলে বেশি থেকে বেশি ফায়দা পাওয়া যাবে? উত্তর, প্রত্যহ এক সময়ে এক জায়গায় কেবলার দিকে ফিরে বসে ধীরে ধীরে একটু আওয়াজ দিয়ে পড়া। দ্রুত পড়লে তেমন ফায়দা হয় না, আর জায়গা পরিবর্তন করলেও ফায়দা কম হয়, সময় পরিবর্তন করলেও ফায়দা কম হয়। তাই প্রত্যহ এক সময়ে এক জায়গায় কেবলার দিকে ফিরে বসে ধীর গতিতে একাগ্রতার সাথে পড়লে তার আসর পাবেন। যদি তখন ওই সময় বসতে না পারলাম তো যে সময় সম্ভব ওই সময় পড়ে নেব, বাদ যাতে না যায়। যে জায়গায় বসে সে জায়গায় বসা সম্ভব না হয়, যেখানে সম্ভব হয় সেখানে বসে পড়ে নিব, তারপরও বাদ যাওয়া থেকে ভালো। বসতে পারলাম না, চলতে ফিরতে উঠতে বসতে গাড়িতে ঘোড়ায়ও পড়ে নিলে চলবে। প্রশ্ন, নজরুল নেশা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? উত্তর, কবিরা গুনাহ। প্রশ্ন, গরিব মনে করে জাকাত দেওয়ার পর যাকে জাকাত দেয়া হলো সে কি তা খেতে পারবে? অথচ জাকাত খাওয়ার হকদার নয়। উত্তর, যে জাকাত খাওয়ার হকদার নয়, জাকাতের পয়সা খাওয়া তার জন্য হারাম, এটা খেতে পারবে না। হ্যাঁ, আমি গরিব ভেবে দিয়ে দিয়েছি, আমার জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু তার জন্য খাওয়া হারাম হবে। প্রশ্ন, তামাত্তু হজ পালনকারী কোরবানির 3 দিনে নেশাব পরিমাণ মালের মালিক না হলেও কি হজের কোরবানি সহ গ্রামের বাড়িতে কোরবানি ওয়াজিব হবে? উত্তর, দমে তামাত্তু যাকে বলে বা দমে শুকরও বলে, এটা তো দিতে হবে, যেহেতু আপনি তামাত্তুর হজ করেছেন, এটা আপনার জন্য অপরিহার্য। এর উপর যদি আপনি নেশাবের মালিক না হয়ে থাকেন এবং অথবা মুসাফির থাকেন, তাহলে আপনার উপর দেশে যে কোরবানি দেয় এটা ওয়াজিব নয়। আর যদি 15 দিনের কম থাকেন ওইখানে, তাহলে আপনি মুসাফির নন, মুকিম। এখন নেশাবের মালিক হলে কোরবানি ওয়াজিব হবে, তামাত্তুর কোরবানি ব্যতীত আরেকটি। প্রশ্ন, তামাত্তু ইফরাদ হজের মধ্যে মৌলিক পার্থক্য কী কী? এগুলো হজের উপরে বহু কিতাব লেখা আছে, এগুলো দেখে নেবেন। নফল উমরা এবং নফল তওয়াফের মধ্যে কোনটিতে সওয়াব বেশি? উত্তর, ফতোয়ায়ে শামিতে এভাবে লেখা আছে, যদি উমরায় সময় বেশি ব্যয় হয় তো উমরার সওয়াব বেশি, আর যদি তওয়াফের সময় বেশি ব্যয় আর উমরা তওয়াফের সময় সমান সমান ব্যয় হয় তাহলে তওয়াফের সওয়াব বেশি। যেমন ধরুন, আপনি উমরা করার জন্য গেছেন আয়েশা মসজিদ কিংবা যে রানা, যাইতে আসতে যে সময় গেল এবং তওয়াফ ছাড়ি মাথা মুন্ডাতে যে সময় গেল, ধরুন 2 ঘন্টা সময় গেছে, আর আপনি 2 ঘন্টা যাবৎ একের পর এক তওয়াফ করতেছেন, তওয়াফও করলেন 2 ঘন্টা, উমরা হয়ে গেল 2 ঘন্টা, এখন তওয়াফে সওয়াব পাবেন বেশি। আর যদি তওয়াফে সময় লাগাইলেন আধা ঘন্টা আর উমরা লাগাইলেন 2 ঘন্টা, এখন উমরায় সওয়াব বেশি। সমান সমান সওয়াব হলে তওয়াফে বেশি, আর উমরার সময় বেশি লাগলে উমরায় বেশি। প্রশ্ন, একটি নফল উমরার সমপরিমাণ সওয়াব অর্জন করতে হলে কয়টি নফল তওয়াফ করতে হবে? উত্তর হয়ে গেছে। প্রশ্ন, আমার 2 ভাই 2টি গরু লালন পালন করেছে, এবছর কোরবানির সময় বিক্রি করতে চায়,
কিন্তু দেখতে অনেক বড়সড় হলেও এই বছর কোরবানির সময় গরুর বয়স 2 বছর পূর্ণ হবে না। এমত অবস্থায় যারা কোরবানি করবে তাদের কাছে বয়সের কথা না জানিয়ে গরু বিক্রি করলে গুনাহগার হবে কিনা এবং যারা কোরবানি করবে তাদের কোরবানি সই হবে কিনা? উত্তর, এটা ধোঁকা হবে। ধোঁকা দেওয়া হারাম, কবিরা গুনাহ। আপনার ভাইয়ের বলা ছাড়া এই গরুগুলো বিক্রি করা কবিরা গুনাহ হবে। আর ওরা যদি না জেনে কোরবানি দেয় তাদের কোরবানি হয়ে যাবে। আর যদি জেনে ফেলে কোনো প্রকার, যেভাবে হোক, যে গরুর বয়স 2 বছর হয়নি, তাহলে ওদের কোরবানিও হবে না। প্রশ্ন, এক ব্যক্তির কাছে কিছু স্বর্ণ, কিছু নগদ টাকা আছে। উক্ত স্বর্ণ হাদিয়া হিসাবে পেয়েছে, 1 বছর পূর্ণ হয়নি, কিন্তু মূল্য নেশাব পরিমাণ। এবছর উক্ত স্বর্ণ নগদ টাকা যাকাত দিতে হবে কিনা? উত্তর, যদি নগদ টাকা আগ থেকে নেশাব পরিমাণ 1 বছর যাবৎ আপনার কাছে থাকে, এরপর স্বর্ণ হাদিয়া পাওয়ার পর স্বর্ণের বিকৃত মূল্য সহকারে হিসাব করে নগদ টাকা এবং স্বর্ণের মূল্যে যাকাত দেওয়া লাগবে। আর যদি আগের থেকে আপনার কাছে নেশাব না থাকে, তাহলে বছর পূর্ণ হওয়ার পর যাকাত দিতে হবে, এর আগে যাকাত খরচ হবে না। প্রশ্ন, পুরুষেরা হাতে ও নখে মেহেন্দি ব্যবহার করতে পারবে? উত্তর, মাকরুহে তাহারিমির গুনাহ হবে। মেহেন্দি ব্যবহার মহিলাদের জন্য উত্তম, পুরুষদের জন্য নয়। মহিলাদের হাতে, পায়ে ইত্যাদিতে মেহেন্দি ব্যবহার করা যাবে। শরহ শিরাতুল ইসলাম নামক কিতাবে মহিলাদের পায়ে মেহেন্দি ব্যবহার করে সুন্নত লিখেছে। প্রশ্ন, পিতা মারা গেছে, মা জীবিত, এই অবস্থায় মার মিরাস এবং পিতার মিরাস বন্টন করা যাবে? উত্তর, মারা যাওয়ার আগে মিরাস হয় না। পিতা মারা গেছে, তার মিরাস বন্টন করা যাবে। মা এখনও মারা যায়নি, মার মিরাস এখন বন্টন করবেন না। হতে পারে মায়ের আগে আপনি মারা যাবেন, আপনার সম্পদ মা পাবে, মায়েরটা তো আপনার পাইলেন না, আপনি মারা গেছেন, তো বন্টন করলে কী লাভ হবে? প্রশ্ন, বছরে কোন 5 দিন রোজা রাখা হারাম? 2 ঈদের 2 দিন, কোরবান ঈদের পরে আরও 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। প্রশ্ন, ইস্তেদরাজ কাকে বলে? উত্তর, ইস্তেদরাজ বলা হয় কোনো কাজ আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়, পছন্দ করেন না, কিন্তু লোকটা এটা করতেই আসে। ইস্তেদ মানে ডিল দেওয়া, আল্লাহ পাক ডিল দিয়েছেন, দেখি ফিরে আসে কিনা। কিন্তু সে আরও বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, সে মনে মনে ভাবে কাজটা কবুল হয়ে গেছে, তাই তো দ্রুত বাড়তেছে। আসলে কবুল না, ভালো করে ধরার জন্য আল্লাহ পাক তাকে ডিল দিয়েছে। হঠাৎ করে ভালো করে ধরবেন, এটাকে বলে ইস্তেদরাজ। বোঝার উপায় কি, কোনটা ইস্তেদরাজ কোনটা ইস্তেদরাজ নয়? বোঝার উপায় হলো, কাজ দ্রুত গতিতে বাড়তেছে, উন্নতির দিকে যাচ্ছে। যদি ভাবেন যে এটা আমার কৃতিত্ব, এটা আমার কৃতিত্ব, তাহলে বুঝবে এটা ইস্তেদরাজ। আর যদি বুঝে আমার আল্লাহর অবদান, ইস্তেদরাজের ভয় হয়, তাহলে বুঝবে এটা ইস্তেদরাজ নয়, এটা মকবুলিয়তের আলামত। যেমন বানিয়া তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই অসুস্থ, ওনাকে দেখতে গেলেন মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই। তার সাথে ছিলেন তার ছেলে মুফতি আজম আল্লামা মুফতি রফি ওসমানী রাহিমাহুল্লাহ। তার মুখে আমি নিজ কানে শুনেছি। তো যখন নিজামুদ্দিন পৌঁছলাম, শুনলাম যে উনি খুব বেশি অসুস্থ, দেখা সাক্ষাৎ করতে ডাক্তাররা নিষেধ করে রেখেছে। তো মুফতি শফি রহমতুল্লাহ একথা শুনতে পেয়ে বিদায় নিয়ে চলে আসছেন এবং বললেন, আমি যে এসেছি একথা ওনাকে বলবেন না। আমরা বলে কি বলতাম, সময় মতো বলবেন আমি আসছিলাম। আর উনি বললেন কি, আমি যে এসেছি ওনাকে বলবেন না। কেন? বললে মনে ব্যথা পাবেন, মুফতি আজম আসছেন, সাক্ষাৎ হলো না, ব্যথা পাবেন, একে বলে দিন। উনি বিদায় নিয়ে চলে আসছেন, তাকে কে গিয়ে বলে ফেলছে। বলার কোনো সংবাদ পাঠলে, আরে তাড়াতাড়ি বলো ওনাকে আসতে। দৌড়ে এসে বললো যে হুজুর আপনাকে বলতেছেন আসতে, এখন তো না আসে নিষ্ঠা। গেলেন বাপ বেটা দুজন। যাওয়ার পর আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই হাউমা করে কান্নাকাটি আরম্ভ করলেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বোঝানোর চেষ্টা করতেছিলেন। এরপর আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ বললেন, মুফতি সাহেব, আপনার যা কিছু ভেবে আমাকে বুঝাতে চাইছেন, আমি ওইটা ভেবে কাঁদতেছি না। তো কেন কাঁদেন? ও কাঁদতেছি আমি যে তাবলীগের কাজ আরম্ভ করলাম, দ্রুত এটা বেড়ে চলছে, ইস্তেদরাজ কিনা আমার ভয় হয়, এই জন্য কাঁদি। দ্রুত বেড়ে চলছে, আল্লাহ পাক হয়তো ডিল দিতেছেন আমাকে, একসাথে ধরবেন, ইস্তেদরাজ কিনা এই ভয়ে আমি কাঁদতেছি।
মুফতি শফির রহমত বললেন না, এটা ইস্তেদরাজ নয়, এটা কবুল হওয়ার আলামত। উনি উল্টা দলিল চাইলেন, কি দলিল? ইনি বলেন যদি ইস্তেদরাজ হইতো আপনি খুশি হইতেন, বলতেন আমার কাজ দ্রুত এগিয়ে চলছে, কার কবুল হয়ে গেছে। কিন্তু উল্টা খুশির পরিবর্তে আপনি কাঁদতেছেন, ভয় পাচ্ছেন ইস্তেদরাজ কিনা। এটা দলিল, এটা ইস্তেদরাজ নয়, এটা কবুল হওয়ার আলামত। তো এই হলো ইস্তেদরাজ। আল্লাহ রাব্বুল আলামিন সহি বোঝার তৌফিক দান করুন।